আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। নোকিয়া 110 2022 মডেলের ফোন এটা। এই ফোনটার আনকমন একটি সমস্যা যেটা অনেকেই ফেস করছেন, কারণ ব্যাটারি বদলানোর পর আর চার্জ হয় না, ব্যাটারি ইরোর এই লেখাটা আসে দেখেন। আর এটার সমাধান করতে গেলে অনেক মুসিবতে পড়তে হয়, অনেকে এটা করতেও পারেন না। তো আমি আজকে ছোট্ট একটি সমাধান দিয়ে দিচ্ছি, মাত্র 2টি জাম্পার দিলেই এটা সমস্যার সমাধান হয়ে যাবে। তো দেখতে থাকুন, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেন নতুন নতুন ভিডিও আপনি পেতে পারেন। তো দেখুন, আমি জাম্পার করে দেখাবো ইনশাআল্লাহ। তো আমি অনেক ভিডিও করে থাকি, তার ভেতরে এটা অন্যতম একটি ভিডিও, কারণ নতুন যারা আছে তারা এই কাজটা করতে পারে না, কারণ ব্যাটারি চেঞ্জ করার পরে আর ব্যাটারি যখনই লাগানো হয় তখন আর চার্জ হয় না। কেউ যদি নতুন ব্যাটারি ফেলে দেয় তাহলে তার বিপদ হয়ে যায়, কারণ বাজারের কেনা ব্যাটারি দিয়ে এটা আর হয় না। তো দেখতে থাকুন, আমি জাম্পার করে দিচ্ছি। এই জাম্পার করে দিলেই এটা সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি কাজটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন নতুন কাজ পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাজটি অনেক ছোট, তো না জানলে অনেকের কাছে অনেক বড়। সারাদিন খেটেও কোনো কাজ হয় না, চার্জিং আইসি চেঞ্জ করেও কাজ হবে না, কারণ এই ফোনগুলোর সমস্যা এটাই। তো আমি মার্ক করে দেখা দিব কোথা থেকে কোথায় জাম্পার করবেন, আপনি দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। আর এটা করলে 100-তে 100, 1000% এটা সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যাটারি ইরোর আর কোনো দিনই আসবে না, যে কোনো ব্যাটারি আপনি লাগাতে পারেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমার কাছে যদি কেউ আসতে চান তাহলে আসতে পারেন। আমার দোকানের ঠিকানা শাহিন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম, বনপাড়া বাজার, মাদ্রাসা মার্কেট, নাটোর। তো আমি জাম্পার করে নিলাম। ব্যাটারির মাঝখানে যেই লাইনটা আছে দেখেন, ব্যাটারির কানেক্টরের মাঝখানের লাইন থেকে আমি একটা জাম্পার করে নিলাম, এই যে জাম্পারটা। তারপরে কোথায় লাগাতে হবে সেটাও দেখতে পাবেন, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক সেম এইভাবে লাগাবেন, 100% হয়ে যাবে। এই যে দুইটা রেজিস্ট্যান্স দেখছেন, এই রেজিস্ট্যান্সের ডান সাইডে যেটা আছে সেটাতে কানেকশন করে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো পাশে থাকবেন, ভালো ভালো কাজ দেখতে পারবেন, শিখতে পারবেন। আসলে এগুলো নতুনদের জন্য বেশি প্রয়োজন হয়, পুরনো আমরা যারা আছি তাদের আসলে এই ভিডিওগুলো না দেখলেও চলে। তো দেখেন, আমি জাম্পারটা করে দিছি। আমি এবার ফোনটা ফিটিং করে দেখাবো, চার্জিং লাইন বা চার্জার কেবলটা ইন করে দিয়ে দেখাবো। ওই সমস্যা আর আসবেন না ইনশাল্লাহ, সমাধানও হয়ে গেছে। তো আপনারা নিজের চোখেই দেখেন। আমি ফোনটা পুরোপুরি ফিটিং দিয়ে নেব একবারে, কারণ আমার কনফিডেন্স আছে যে কাজটা হয়ে গেছে। অনেকে এই কাজগুলো বুঝতে পারে না, যার ফলে এই কাজে কিন্তু ভালো বিল নেওয়া যায়। আমিও একটি জাম্পারের জন্য 250 টাকা নিলাম। তো ব্যাটারি না পাওয়ার জন্য আগে ফোনগুলো বাতিল হয়ে গেছে, অনেকে আর ব্যবহারই করতে পারে নাই। তো এই কাজটা করলে আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমি চার্জার লাইনটা লাগিয়ে দিলাম, নোকিয়া লেখা আসলো, আর দেখেন চার্জ হওয়া শুরু হয়ে গেছে। আর ইরোর লেখাটা আর কোনোভাবেই আসবে না, এটা 100% সমস্যার সমাধান হয়ে গেছে। দেখেন, আর ইরোর আসছে না। ব্যাটারি ইরোর থেকে মুক্তি পেতে চাইলে শুধুমাত্র একটি জাম্পার। এটা শুধুমাত্র নোকিয়া 110 22 মডেলেই কাজ করবে, অন্য কোনোটাতে হবে না। দেখেন চার্জ হচ্ছে,
তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।